পেশেন্টরা সাধারণত কি উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে? সেটাই আমরা একটু আগে আলাপ করেছি আসলে। আজকের প্রোগ্রামের হয়তোবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমি যদি বলি তাহলে হয়তোবা এই প্রশ্নটার উত্তরটাই হবে। কারণ আমরা যদি স্ট্রোকটাকে খুব দ্রুততার ভিত্তিতে এটাকে ডায়াগনোসিস করতে পারি, অর্থাৎ এটাকে নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু দ্রুততার ভিত্তিতে চিকিৎসা নেওয়া সম্ভব, যেটা নাকি স্ট্রোক চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আমরা বলি যে স্ট্রোক চিকিৎসাটা সময় নির্ভর, অর্থাৎ সঠিক সময়ে অল্প সময়ের মধ্যে যদি আমরা আসি তাহলে আধুনিক চিকিৎসা নিতে সামর্থ্য হব। তো সেই ক্ষেত্রে আমরা গ্রামে আমার বাবা অথবা মা, আমার আত্মীয় প্রতিবেশী কেউ যদি এই উপসর্গগুলো নিয়ে হাজির হয় কিংবা উপসর্গগুলো দেখা যায় তার মধ্যে, সেক্ষেত্রে আমরা ধরে নিব তার স্ট্রোক হয়েছে এবং খুব দ্রুততার ভিত্তিতে আমরা স্ট্রোক ডেডিকেটেড হসপিটাল অথবা যে সমস্ত নিকটস্থ হসপিটাল এবং ডাক্তার আছে তাদের সেবা নিতে চলে যাব। তো এইটা জানাটা জরুরি। আমরা একটু আগে বলছিলাম কারো হঠাৎ করে যদি মুখটা বেঁকে যায়, হঠাৎ করে কথার মধ্যে জড়তার সৃষ্টি হয় অথবা কথা বন্ধ হয়ে গেল, হঠাৎ করে তার দেখা গেল ডান হাত অথবা ডান পা অথবা একদিকের হাত পা অবশ বা দুর্বল হয়ে গেল, তো সেক্ষেত্রে অথবা একদিকের দৃষ্টিশক্তি হঠাৎ করে কমে গেল, তো তখনই কিন্তু আমরা বলবো যে না, তার স্ট্রোকের উপসর্গ দেখা দিয়েছে বা স্ট্রোক হয়েছে। তো এইটা দেখা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা সত্বর হসপিটালের দিকে রওনা দিব আর কি। আর অবশ্যই অজ্ঞান হয়ে যাওয়া, মাথায় তীব্র ব্যথা শুরু হয়ে গেল, জীবনে কখনো সে এই ধরনের ব্যথা উপভোগ করে নাই, এরকম যদি কারো হয় যে এত ব্যথার সাথে বমি শুরু হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, এটাও কিন্তু স্ট্রোকের উপসর্গ। ধন্যবাদ স্যার।